Xiaomi বিশ্বের চতুর্থ বৃহত্তম স্মার্টফোন ম্যানুফ্যাকচারার কোম্পানি। স্মার্টফোন ছাড়াও কোম্পানিটি বিশ্বের অন্যতম লাইফস্টাইল ও আইওটি নির্মাতা প্রতিষ্ঠান। Xiaomiর ওয়েবসাইট অনুযায়ী এটি বিশ্বের বৃহত্তম কনজিউমার আইওটি প্ল্যাটফর্ম এবং স্মার্টফোন আর ল্যাপটপ বাদেই 213.2 মিলিয়নেরও বেশি স্মার্ট ডিভাইস এই প্ল্যাটফর্মে কানেক্টেড। একটি স্টার্টআপ হিসেবে শুরু হয়ে ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে Xiaomi 2020 সালে বিশ্বের শীর্ষ 20টি ভ্যালুয়েবল টেকনোলজি ব্র্যান্ডের মধ্যে অন্যতম এবং ফোর্বসের র্যাঙ্কিং অনুসারে কোম্পানিটির মার্কেট ভ্যালু $31.5 বিলিয়ন। কোম্পানিটির ইতিহাস ও উত্থান যেমন প্রলিফিক, ঠিক তেমনি এর উত্থানের পেছনের কারণগুলো বেশ ইন্টারেস্টিং। আমাদের আজকের ভিডিওতে কথা বলবো স্মার্টফোন এবং আইওটি বিজনেসে এত কম্পিটিশন থাকার পরও Xiaomi কিভাবে তার এই সফলতা অর্জন করে নিয়েছে। আমাদের আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম Xiaomiর উত্থান ও সফলতা নিয়ে। সেখানে আমরা প্রতিষ্ঠানটির প্রোডাক্ট এবং সার্ভিসেস নিয়ে কথা বলেছিলাম। ভিডিওটি দেখতে টপ রাইট কর্নারে ক্লিক করুন। Xiaomiর সফলতার কারণ নিয়ে বলতে গেলে আগে জানতে হবে প্রতিষ্ঠানটির বিজনেস মডেল। গতানুগতিক ধারার বাইরে থাকা এই মডেলটি বেশ ইউনিক। সেই বিষয়ে আসছি একটু পরেই। তার আগে জেনে আসা যাক Xiaomiর মূল রেভিনিউ সোর্সগুলো কী কী। Xiaomiর অ্যানুয়াল রিপোর্ট দেখলে জানা যায় কোম্পানিটির রেভিনিউ সোর্স মূলত তিনটি, যেগুলো হলো স্মার্টফোন, AIoT ও লাইফস্টাইল প্রোডাক্টস এবং ইন্টারনেট সার্ভিসেস। এর মধ্যে AIoT ও লাইফস্টাইল প্রোডাক্ট সেগমেন্টে কোম্পানিটি স্মার্ট হোম সিকিউরিটি ক্যামেরা, এয়ার পিউরিফায়ার, ভ্যাকুয়াম ক্লিনার সহ ব্যাকপ্যাক লাগেজ সেল করে। আর Xiaomiর ইন্টারনেট সার্ভিসে কোম্পানিটি মিউজিক সাবস্ক্রিপশন, ক্লাউড স্টোরেজ, অ্যাপ স্টোর, অ্যাডস এবং অন্যান্য সার্ভিস কনজিউমারদের দিয়ে আসছে। Xiaomiর ফাইন্যান্সিয়াল রিপোর্ট অনুযায়ী 2019 সালে স্মার্টফোন ব্যবসা থেকে কোম্পানিটির মোট আয়ের পরিমাণ $122.09 বিলিয়ন, যা কোম্পানিটির মোট রেভিনিউর প্রায় 59.3%। এর বাইরে কোম্পানিটি AIoT ও লাইফস্টাইল প্রোডাক্ট সেগমেন্ট থেকে 2019 সালেই $62.09 বিলিয়ন আয় করেছে, যা মোট রেভিনিউর 30.2%। অন্যদিকে ইন্টারনেট সার্ভিস থেকে গত বছরে $19.84 বিলিয়ন আয় করেছে Xiaomi, যা কোম্পানিটির টোটাল রেভিনিউর প্রায় 9.6%। 2018 সালে IPOর মাধ্যমে পাবলিক কোম্পানি হিসেবে Xiaomiর আত্মপ্রকাশের আগে কোম্পানিটির CEO প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের হার্ডওয়্যার বিজনেস অর্থাৎ স্মার্টফোন, আইওটি ও লাইফস্টাইল প্রোডাক্টস থেকে সর্বোচ্চ 5% বেশি নেট প্রফিট মার্জিন রাখবে না, যা কোম্পানিটির অফিসিয়াল টুইটার পেজ থেকে ঘোষণা করা হয়েছিল। এর মানে এই নয় যে Xiaomi একটি চ্যারিটেবল কোম্পানি। হার্ডওয়্যার সেগমেন্ট থেকে 5% বা এর কম প্রফিট করার তথ্যটি কিন্তু মিথ্যে ছিল না, বরঞ্চ এটি ছিল একটি পিআর ক্যাম্পেইন। এই সেগমেন্টে কোম্পানিটির প্রফিট মার্জিন কম রাখার কারণ হচ্ছে Xiaomiর ইকোসিস্টেমে আরও ইউজারদের প্রবেশ করার সুযোগ তৈরি করে দেওয়া, যাতে করে ইউজাররা অ্যাফোর্ডেবল প্রাইসে Xiaomiর স্মার্টফোন, স্পিকার অথবা যে কোনো স্মার্ট হোম ডিভাইস কেনার মাধ্যমে Xiaomiর ইকোসিস্টেমে প্রবেশ করে পরবর্তীতে Xiaomiরই ইন্টারনেট সার্ভিস ব্যবহার করা শুরু করতে পারে। যেহেতু ইন্টারনেট সার্ভিসে Xiaomiর প্রফিটের কোনো লিমিটেশন নেই, সেহেতু কনজিউমার যে সার্ভিসই অ্যাভেল করুক না কেন তাতে Xiaomi প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন রাখতে পারবে। এই ধরনের বিজনেস মডেলকে মূলত সাবস্ক্রিপশন বিজনেস মডেল বলা হয়। গুগল, মাইক্রোসফট, অ্যাপল, অ্যাডোবি, অ্যামাজন সহ বিভিন্ন সফটওয়্যার কোম্পানি এই সাবস্ক্রিপশন বিজনেস মডেলটি ফলো করে যাচ্ছে তাদের প্রোডাক্ট ও সার্ভিসের ক্ষেত্রে। যদিও প্রতিটা কোম্পানির ক্ষেত্রেই তাদের ভ্যালু প্রপোজিশন ডিফারেন্ট, যার কারণে প্রতিটা কোম্পানিরই কাস্টমারকে নিজেদের ইকোসিস্টেমে আনার পদ্ধতিটা ভিন্ন। সাবস্ক্রিপশন বেসড বিজনেস মডেলের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি একবার একজন কনজিউমারকে আপনার ইকোসিস্টেমে কোনোভাবে অভ্যস্ত করাতে পারলে সে সহজে আপনার ইকোসিস্টেম ছেড়ে বের হয়ে আসতে পারবে না, যদি না ব্র্যান্ডগুলো বড় রকমের কোনো ভুল করে। Xiaomi কিন্তু কোনো ইনোভেটিভ কিংবা রেভলিউশনারি প্রোডাক্ট বাজারে আনেনি। অন্যরা যেমন স্মার্টফোন আনছে, Xiaomiও তেমনই এনেছে। শুধু ডিফারেন্স হচ্ছে Xiaomi অন্যদের চেয়ে কম্পিটিটিভ প্রাইসিং করছে। প্রশ্ন হচ্ছে তারা কিভাবে পারছে কম্পিটিটিভ প্রাইসিং করতে। সেটা বুঝতে হলে জানতে হবে কোম্পানিটির বিভিন্ন প্রসেস এবং স্ট্র্যাটেজি সম্পর্কে। ভিডিওর এই পর্যায়ে আলোচনা করব সেসব বিষয়গুলো নিয়েই। Xiaomiর হার্ডওয়্যার বিজনেসে এত রেভিনিউর পেছনে তাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস একটা বড় কারণ। সাপ্লাই চেইন ইনসিডেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম এলিমেন্টামের নিউজ ডেস্ক অনুসারে Xiaomi ডিমান্ড ড্রিভেন ম্যানুফ্যাকচারিং পলিসি ফলো করে। ডিমান্ড ড্রিভেন ম্যানুফ্যাকচারিং মেথডে প্রকৃত কাস্টমার ডিমান্ডের অনুযায়ী ম্যানুফ্যাকচার করা হয়, যেখানে অন্যান্য স্মার্টফোন ম্যানুফ্যাকচারাররা ফোন বিক্রির ফোরকাস্ট অনুযায়ী ম্যানুফ্যাকচার করে, যার ফলে তাদেরকে অনেক বড় ইনভেন্টরি ম্যানেজ করতে হয়, যেটা কস্টলিও বটে। অন্যদিকে ইনভেন্টরি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি হিসেবে Xiaomi জাস্ট ইন টাইম স্ট্র্যাটেজি ফলো করে। Xiaomiর প্রোডাকশন স্কেডিউল সাপ্লায়ারদের সাথে সরাসরি কানেক্টেড থাকে, যার ফলে কাস্টমার ডিমান্ড অনুযায়ী যখন যতটুকু প্রয়োজন ততটুকু র ম্যাটেরিয়ালস চলে যায় প্রোডাকশন প্রসেসে। এই স্ট্র্যাটেজিতে প্রোডাকশন এফিসিয়েন্সি বাড়ে এবং মার্কেট ডিমান্ড অনুযায়ী ডিস্ট্রিবিউটরদের কাছেও পর্যাপ্ত ইনভেন্টরি থাকে। বড় ইনভেন্টরি ম্যানেজ করতে হয় না বিধায় ম্যানুফ্যাকচারিং কস্ট আর ইনভেন্টরি কস্ট কমে আসে বহুলাংশেই। এভাবেই Xiaomi তাদের প্রোডাকশন কস্ট কমিয়ে এনে তাদের প্রোডাক্টের দাম কমিয়ে রাখতে পারছে। 1970-এর দশকে টয়োটার মতো জাপানিজ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনসগুলো ম্যানুফ্যাকচারিং প্রসেসে এই ফিলোসফি অনুসরণ করত। Xiaomi তাদের হার্ডওয়্যার বিজনেসে এতটা লাভজনক হওয়ার পেছনে আরেকটি বড় কারণ হচ্ছে তাদের সাভি মার্কেটিং এবং কস্ট এফেক্টিভ প্রমোশন স্ট্র্যাটেজি।
Xiaomiর মার্কেটিং মিক্স অ্যানালাইজ করে MBA স্কুলের এক আর্টিকেলে বলা হয়েছে কোম্পানিটি পুশ স্ট্র্যাটেজির পরিবর্তে পুল স্ট্র্যাটেজি নিয়েই এগিয়েছে। এছাড়া কোম্পানিটির লয়াল ফ্যানদের দ্বারা সোশ্যাল মিডিয়া ও ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে Xiaomi প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে বেশ অ্যাডভান্টেজ পেয়েছে। বিশ্বের প্রায় সকল ফোন ম্যানুফ্যাকচারাররাই তাদের ফোন সেল করার জন্য হ্যাভি অ্যাসেট রিটেল আউটলেট অথবা কস্টলি ডিস্ট্রিবিউটরদের ব্যবহার করে। এসব কিছুর পরিবর্তে Xiaomi তাদের ওয়েবসাইটকে ব্যবহার করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে। আর নিজেদের লয়াল ফ্যান বেসদের ওয়ার্ড অফ মাউথ এবং প্রমোশনাল ক্যাম্পেইনের মাধ্যমে Xiaomi নিজেদের ওয়েবসাইট থেকেই সেল করে এসেছে, যার ফলে কোম্পানিটি মিডলম্যান বা ইন্টারমিডিয়ারিদের বাদ দিয়ে লো কস্ট সেলস চ্যানেল সৃষ্টি করতে পেরেছে। এর ফলে Xiaomiকে কোনো লং টার্ম ইনভেস্টমেন্টও করতে হয়নি এবং ফলশ্রুতিতে প্রতি বছর ফিক্সড কস্টের চাপও নিতে হয়নি। এভাবে কস্ট সেভিংয়ের মাধ্যমে Xiaomi কম দামে নির্ভরযোগ্য ডিভাইস পৌঁছে দিতে পেরেছে কোম্পানিটির ফ্যানদের হাতে, আর প্রতি বছরই অ্যাকোয়ার করে নিয়েছে নতুন নতুন কাস্টমার। টেকক্রাঞ্চের একটি রিপোর্ট অনুযায়ী Xiaomi 2020 সালের মার্চ পর্যন্ত 300টিরও বেশি কোম্পানিতে ইনভেস্ট অথবা অ্যাকোয়ার করে নিয়েছে। কিন্তু প্রতিটা কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসগুলো স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট এর মাধ্যমে অ্যারেঞ্জড থাকে না, বরং তাদের অর্গানাইজেশনাল মডেলটা অনেকটাই প্রজেক্ট ড্রিভেন, অর্থাৎ তারা প্রতিটা ডিভাইসকেই একটা প্রজেক্ট হিসেবে কাউন্ট করে। Xiaomi একটি সফিস্টিকেটেড ডিজিটাল প্রবলেম ডিস্ট্রিবিউশন সিস্টেম ব্যবহার করে। Xiaomiর লাইন অফ ম্যানেজমেন্টে সেলস টিম এবং ইঞ্জিনিয়ার ছাড়াও আছেন এর কো-ফাউন্ডাররা, যারা প্রজেক্টস এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টের সাথে সরাসরি যুক্ত থাকেন। এই ডিজিটাল প্রবলেম ডিস্ট্রিবিউশন সিস্টেমে লাইন অফ ম্যানেজমেন্টের প্রত্যেকের জন্যই একটি নির্দিষ্ট কাস্টমার রিকোয়েস্টের কোটা থাকে। সকল এমপ্লয়ি এমনকি কো-ফাউন্ডারদেরকেও সেটি পূরণ করতে হয়, যার অর্থ এমন দাঁড়ায় যে প্রজেক্টগুলো বেশ কাস্টমার ড্রিভেন। আবার Xiaomi তাদের প্রতিটা ডিভাইসের R&Dতে কাস্টমার ইনভলভমেন্টও রাখে। প্রথমত একটি প্রোডাক্টের প্রোটোটাইপ বানিয়ে দ্রুত সময়ের মধ্যে বাজারে ছাড়া হয়। এরপর ইউজারদের ফিডব্যাক নিয়ে প্রোডাক্টের ডিজাইন, টেকনোলজি এবং সফটওয়্যার ইস্যুগুলো সলভ করে ফাইনাল প্রোডাক্ট ডেভেলপমেন্টে যায়। এতে যেমন R&Dতে সময় ও অর্থের সাশ্রয় হয়, তেমনি কনজিউমারদের এম্পাওয়ারও করা হয়, যার ফলে ফাইনাল প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে ইউজারদের ইস্যু খুব কমই থাকে। Xiaomiর পজিশনিং সম্পর্কে জানতে গেলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং টুল হিসেবে তাদের SWOT অ্যানালাইসিসটি লক্ষ্য করা প্রয়োজন। 10.7% মার্কেট শেয়ার নিয়ে Xiaomi এই মুহূর্তে বিশ্বের চতুর্থ শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড। Xiaomiর টার্গেট মার্কেট এশিয়া হওয়াতে এই রিজনে Xiaomiর আধিপত্য অনেক বেশি। কস্ট ইফেক্টিভ মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশনের কারণে অ্যাফোর্ডেবল দামে হাই স্পেক এবং ডিউরেবল ফোন দেওয়া Xiaomiর একটি অন্যতম স্ট্রেংথ, আর এসব প্রোডাক্ট নিয়ে কোম্পানিটি পৌঁছে গেছে বিশ্বের 90টি দেশে। এর পাশাপাশি 300টিরও বেশি কোম্পানিতে ইনভেস্টমেন্ট থাকায় Xiaomiর R&D এবং প্রোডাক্ট পোর্টফোলিও বেশ স্ট্রং। Xiaomiর অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং খরচ কম এবং ক্ষেত্র বিশেষে তাদের অ্যাড এবং প্রমোশন বেশ ইনকনসিস্টেন্ট, তাই তাদের ব্র্যান্ড ইমেজ অ্যাপল বা স্যামসাংয়ের মতো স্ট্রং নয়। এর সাথে লো স্ক্রিমিং প্রাইস থাকায় তাদের ওভারঅল রেভিনিউ বেশ কম। Xiaomiর ইউজাররা কম দামে হাই স্পেক ফোন পেলেও পরবর্তীতে অন্যান্য সার্ভিসের জন্য খুব একটা খরচ করতে চায় না, যেমনটা অ্যাপল ইউজাররা করে। অ্যাপল নিজেদেরকে পজিশন করেছে ইন্টিগ্রেটেড ইকোসিস্টেম হিসেবে, যেখানে অ্যাপলের ডিভাইসগুলোর মাধ্যমে একজন কনজিউমার অ্যাপলের সেসব ভ্যালু অ্যাডেড ক্লাউড সার্ভিসগুলো অ্যাক্সেস করতে পারবে। অন্যদিকে Xiaomi নিজেদের পজিশনিং করেছে অ্যাফোর্ডেবল মোবাইল ডিভাইস ব্র্যান্ড হিসেবে। তারা তাদের ক্লাউড সার্ভিসগুলোকে তাদের ডিভাইসের সাথে এখনও সেভাবে ইন্টিগ্রেট করতে পারেনি, যার ফলশ্রুতিতে Xiaomiর ইন্টারনেট বিজনেস থেকে আয়ের পরিমাণও সিগনিফিক্যান্টলি কম। অ্যাফোর্ডেবল প্রাইসে স্মার্টফোন দিয়ে মার্কেটে সুপরিচিত হলেও গত কয়েক বছরে Xiaomi তাদের ফোনগুলোর কোয়ালিটি, ডিজাইন এবং স্পেক শিট নিয়েও বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া এশিয়ান কনজিউমারদের অ্যাফোর্ডেবল ফোনের চাহিদা প্রচুর পরিমাণে থাকার কারণে এই রিজিয়নে Xiaomi একটি কম্পিটিটিভ এজ পাচ্ছে। Xiaomi যদি এভাবে অ্যাফোর্ডেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি অ্যান্ড স্পেক্স দিতে পারে, তাহলে এই মার্কেটের ডমিনেটিং পজিশন ধরে রাখার সুযোগ আছে। এছাড়াও Xiaomiর ফোনগুলো নর্থ আমেরিকা কিংবা ইউরোপের মতো উন্নত দেশগুলোর কনজিউমারদের হাতের নাগালের বাইরেই থাকে। Xiaomi ধীরে ধীরে ইউরোপের মার্কেটে প্রবেশ করলেও নর্থ আমেরিকান কিংবা US মার্কেট এখনও তাদের জন্য আনট্যাপ। স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী 2019 সালে $77.5 বিলিয়ন স্মার্টফোন সেল হয়েছিল US মার্কেটে, এবং প্রতি বছরই সেলের পরিমাণ বাড়ছে। সুতরাং US মার্কেটে প্রবেশ করাটা Xiaomiর জন্য খুব ভালো একটা অপরচুনিটি হতে পারে। Xiaomi যে স্মার্টফোন সেগমেন্ট নিয়ে কাজ করছে, সেখানে তাদের সাথে প্রতিযোগিতা করছে গুগল, অ্যাপল এবং স্যামসাংয়ের মতো প্রিমিয়াম ব্র্যান্ডগুলো তাদের Pixel 4a, iPhone SE এবং স্যামসাং M সিরিজের মতো স্মার্টফোন নিয়ে। তাছাড়া ভিভো, অপো এবং হুয়াওয়ের মতো ফোন তো রয়েছেই। একই সাথে ব্র্যান্ড ডিফারেন্সিয়েশন কম থাকায় বাজারে সিমিলার প্রোডাক্টের ক্ষেত্রে Xiaomi গ্রহণযোগ্যতা হারাচ্ছে। আপাত দৃষ্টিতে Xiaomi সাকসেসফুল হলেও CNBCর এক রিপোর্টে জানা যায় 2018 সালে IPO এর মাধ্যমে মার্কেটে আসার পর Xiaomi তার 40% ভ্যালু হারিয়েছে। এরপর হংকংয়ের শেয়ার বাজারে Xiaomiর শেয়ার প্রাইস ওঠানামার মধ্যে দিয়ে থাকলেও স্ট্যাবিলিটিটা এখনও ঠিক সেভাবে পায়নি। স্মার্টফোন জগতের অনেকগুলো সফল ব্র্যান্ড মার্কেট থেকে হারিয়ে গেছে গত এক দশকে। Xiaomi নিজেদের বর্তমান সফলতার ধারা অব্যাহত রেখে মার্কেটে লং টাইম সাস্টেইন করতে চাইলে কোম্পানিটির উচিত তাদের স্ট্র্যাটেজিতে কিছু পরিবর্তন আনা। মার্কেটে নিজেদের পজিশনিং স্ট্রং করতে প্রথমেই Xiaomiকে ভাবতে হবে আরও নতুন নতুন কাস্টমার সেগমেন্টে এন্টার করা নিয়ে। ক্রমাগত কম্পিটিশনের কাছে মিড রেঞ্জ আর বাজেট সেগমেন্ট ধীরে ধীরে স্যাচুরেটেড হয়ে আসছে।
তাই Xiaomiর উচিত নিজেদের প্রিমিয়াম ফোনের ব্র্যান্ড লঞ্চ করে নতুন আরেকটি কাস্টমার সেগমেন্টকে টার্গেট করা। Xiaomi অলরেডি প্রোডাক্ট ডিজাইন, কোয়ালিটি এবং ফিচার রিচ ফোন বাজারে এনে এর প্রিমিয়াম ফোন তৈরির সক্ষমতা জানান দিয়েছে। অন্যান্য ফোনগুলোর পাশাপাশি একটি প্রিমিয়াম ফোন Xiaomiকে নতুন কাস্টমার সেগমেন্টকে আকৃষ্ট করতে সাহায্য করবে। Xiaomi রিসেন্টলি গেমিং ক্যাটাগরিতে গেমিং মনিটরও বাজারে নিয়ে এসেছে। এর পাশাপাশি কোম্পানিটি টিভি ক্যাটাগরিতে নতুন মডেলের টিভি, স্মার্ট হোম গ্যাজেটস অ্যান্ড অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিতে আরও ভিন্ন ভিন্ন মডেলের সিকিউরিটি ক্যামেরা, এয়ার পিউরিফায়ার, ওয়াইফাই রাউটার, ভ্যাকুয়াম ক্লিনার সহ লাইফস্টাইল ক্যাটাগরিতে লাগেজ ব্যাকপ্যাক, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সহ আরও নতুন নতুন প্রোডাক্ট যুক্ত করতে পারে। এছাড়াও অফলাইন স্টোরগুলোর মাধ্যমে Xiaomi এসব প্রোডাক্টগুলোকে মার্কেটে পুশ করতে পারে, যাতে করে প্রাইস সেন্সিটিভ কনজিউমাররা এসব প্রোডাক্ট সম্পর্কে জানে এবং কস্টলি হোম অ্যাপ্লায়েন্সের ভিড়ে অ্যাফোর্ডেবল এসব প্রোডাক্ট কিনতে পারে। প্রিমিয়াম ফোন লাইন আপ আর লাইফস্টাইল প্রোডাক্ট মার্কেটে আনার পাশাপাশি Xiaomiর উচিত নতুন নতুন মার্কেট, বিশেষ করে US, UK, কানাডার মতো মার্কেটগুলোতে তাদের সম্পূর্ণ প্রোডাক্ট পোর্টফোলিও নিয়ে প্রবেশ করা। স্ট্যাটিস্টার ফোরকাস্ট অনুযায়ী 2020 সালে US এর মার্কেটে প্রায় $79 বিলিয়ন স্মার্টফোন সেল হবে। এছাড়া US এর হোম অ্যাপ্লায়েন্স মার্কেটের রেভিনিউ 2019 সালে $45.5 বিলিয়ন ছিল, যা 2025 সাল নাগাদ প্রায় $49 বিলিয়ন পৌঁছাবে। Xiaomiর স্মার্টফোন, IoT এবং হোম অ্যাপ্লায়েন্সের বেশ কিছু ডিভাইস খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে অ্যামাজনে পাওয়া যাচ্ছে, কিন্তু এ বিষয়ে খুব কম কনজিউমারই অবগত। Xiaomi সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের মাধ্যমে US মার্কেটের কনজিউমারদের তাদের প্রোডাক্ট পোর্টফোলিওর সাথে পরিচয় করিয়ে দিতে পারে। অ্যামাজনের পাশাপাশি আরও অন্যান্য পপুলার ই-কমার্স সাইটগুলোতে Xiaomiর উচিত নিজেদের প্রোডাক্টগুলো লিস্টিং করা। তারপর ধীরে ধীরে US, কানাডা, UK মার্কেটে Xiaomi নিজেদের অফিসিয়াল স্টোর, ডিস্ট্রিবিউশন চ্যানেল এক্সপ্যান্ড করতে পারে। Xiaomiর ফোন থেকে শুরু করে তাদের হোম অ্যাপ্লায়েন্সের সকল পণ্যই কোম্পানিটির IoT প্ল্যাটফর্মে কানেক্টেড, যার ফলে কাস্টমার যখন কোনো একটি প্রোডাক্ট দিয়ে কোম্পানিটির ইকোসিস্টেমে ঢুকবে, তখন ইকোসিস্টেমের অন্যান্য প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবল থাকলে Xiaomi এসব কাস্টমারকে সহজেই অ্যাকোয়ার করে নিতে পারবে। এভাবে Xiaomi নিজেদের IoT সেগমেন্টে গুরুত্ব বাড়াতে পারে, পাশাপাশি নিজেদের ক্লাউড সার্ভিসগুলোর প্রতিও কনজিউমারদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হতে পারে, যার ফলশ্রুতিতে Xiaomi তাদের ইকোসিস্টেমকে আরও স্ট্রং ও গ্লোবাল মার্কেটে আরও রোবাস্ট করতে পারবে। কনজিউমারদের কাছে Xiaomiর পজিশনিং হচ্ছে যে কোম্পানিটি লো কস্ট ডিভাইস ম্যানুফ্যাকচারার। এর পাশাপাশি চাইনিজ কোম্পানি হিসেবে অনেকেরই ধারণা এর পণ্যগুলো হয়তো তেমন কোয়ালিটি সম্পন্ন নয়, কিন্তু শুরু থেকেই Xiaomi তাদের প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি। বাজেট সেগমেন্টে আরও অনেক ম্যানুফ্যাকচারাররাই নিজেদের পজিশনিং করে, কিন্তু Xiaomi বেস্ট বাজেটে বেস্ট কোয়ালিটি প্রোভাইড করতে পারছে। Xiaomiর উচিত প্রপার মার্কেটিং এবং প্রমোশনাল অ্যাক্টিভিটির মাধ্যমে নিজেদের ব্র্যান্ড পজিশনিংকে আরও শক্ত করা। Xiaomiর Mi Home অ্যাপটিতে ঢুকলে দেখা যায় Xiaomi বা MI ব্র্যান্ডের প্রোডাক্টের পাশাপাশি আরও অনেক ব্র্যান্ডের প্রোডাক্টও আছে IoT প্ল্যাটফর্মে। এর মধ্যে কিছু ব্র্যান্ড Xiaomiর নিজস্ব এবং কিছু Xiaomiর ইকোসিস্টেম পার্টনার। এমন অনেক ব্র্যান্ড আছে যেগুলো যে Xiaomiরই সাব ব্র্যান্ড এটা অনেকেই জানে না। এর মধ্যে কিছু ব্র্যান্ড যেমন Amazfit, Viomi, SmartMe, QCI, Yeelight, Akhara, Royedmi, One More অন্যতম। Xiaomi এসব প্রোডাক্টগুলোকে নিজেদের ব্র্যান্ড অথবা সুপরিচিত কোনো ব্র্যান্ডের আন্ডারে কিংবা স্মার্ট ডিভাইস ক্যাটাগরির জন্য সম্পূর্ণ নতুন কোনো ব্র্যান্ডিংয়ের আন্ডারে নিয়ে এসে অর্গানাইজ করতে পারে। এতে করে কাস্টমারদের মনে কোনটি Xiaomi প্রোডাক্ট সেটি নিয়ে কোনো কনফিউশন থাকবে না, এবং যার ফলশ্রুতিতে কনজিউমাররা বহু প্রোডাক্টের ভিড়ে খুব সহজেই Xiaomi প্রোডাক্টকে ডিফারেন্সিয়েট করতে পারবে। গত বছরের মে মাসে US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার স্বার্থে হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর থেকে কোম্পানিটি একে একে সাপ্লায়ার, ভেন্ডর এবং মার্কেট হারাতে থাকে। এছাড়া ইন্দো চায়না সীমান্তের সংঘর্ষের পর ইন্ডিয়ান কনজিউমাররা চাইনিজ প্রোডাক্ট বয়কট করা শুরু করে। বর্তমান ভোলাটাইল রাজনৈতিক পরিবেশে চাইনিজ কোম্পানি হিসেবে Xiaomiর উচিত এখন থেকেই কিছু কন্টিনজেন্সি প্ল্যান রেডি রাখা, যেমন হুয়াওয়ের মতো Xiaomiও নিজেদের ওয়েস নিয়ে ভাবতে পারে, অথবা নিজেরাই চিপ ডিজাইন ও ম্যানুফ্যাকচারিংয়ের জন্য এখন থেকেই R&D শুরু করতে পারে। স্মার্টফোন মার্কেটে প্রবেশের মাত্র 10 বছরেই Xiaomi দখল করে নিয়েছে 4র্থ শীর্ষ অবস্থান, যেখানে Xiaomiর চেয়েও বড় জায়ান্ট Xiaomiর চেয়েও বেশি অভিজ্ঞতা নিয়ে হারিয়ে গেছে কম্পিটিশনে টিকতে না পেরে। Xiaomi এক্সিস্টিং প্রোডাক্ট ক্যাটাগরির R&D ও ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে মার্কেটিং, ডিস্ট্রিবিউশন আর কনজিউমার সার্ভিসে নতুনত্ব এনে নিজেদের আজকের উচ্চতায় নিয়ে এসেছে। এর সাথে সময়োপযোগী ডিসিশন মেকিং, ইনভেস্টমেন্ট এবং অ্যাকুইজিশন Xiaomiকে এনে দিয়েছে আকাশচুম্বী সাফল্য। Xiaomi কি পারবে সামনের দশকেও নিজেদের সেই সাফল্য ধরে রাখতে? আপনাদের কি মনে হয়? জানান আমাদের কমেন্টের মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের ভিডিও নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বিজনেস ওয়ার্ল্ডের আরও তথ্যবহুল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আপনাদের আইডিয়া ও মতামত শেয়ার করতে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন, পাশাপাশি ফলো করুন আমাদের ফেসবুক পেজটি।